আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত একটি স্বস্তির খবর নিয়ে হাজির হলাম। সংযুক্ত আরব আমিরাতে ভিসা পুনরায় চালু হতে যাচ্ছে এবং এই নিয়ে এসেছে নতুন 5টি শর্ত। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশে পররাষ্ট্র উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতে একটি গুরুত্বপূর্ণ সফর করেছেন। সে সফরে আমিরাত সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল বাংলাদেশে প্রবাসীদের জন্য ভিসা সহজীকরণ। এই উদ্যোগের ফলে মালয়েশিয়ার পাশাপাশি আমিরাত থেকেও ইতিবাচক বার্তা এসেছে। বিশেষ করে আমিরাত সরকার নতুন করে 5টি শর্ত আরোপ জারি করেছে। বিভিন্ন ধরনের ভিসা চালুর মাধ্যমে সম্পত্তি দিয়েছে, যেমন ডিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, লেবার ভিসা, ইনভেস্টর ভিসা, গোল্ডেন ও পার্টনার ভিসা। এই ভিসাগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে। যদি আপনি বৈধ লিগ্যাল প্রক্রিয়া আওতায় থাকেন তাহলে এই সুযোগগুলো আপনার জন্য উন্মুক্ত। তবে অবৈধ অবস্থায় থাকলে এই প্রক্রিয়াগুলো বেশ কঠিন হতে পারে। বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা এই শর্তগুলো বিশ্লেষণ করে রেখেছেন। যদি তারা আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলো মেনে নেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের দরজা আবারও উন্মুক্ত হয়ে যাবে। এই ভিডিওতে আমি মূল হাইলাইট দিলাম, পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। কিন্তু কি সেই 5টি শর্ত, কিভাবে ফর্ম পূরণ করবেন এবং কারা প্রাধান্য পাবেন, তাই ভিডিওটি দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ এই শর্তগুলো জানলে আপনি পরবর্তী সিদ্ধান্ত সহজে নিতে পারবেন। যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আশা জাগছে। শর্তগুলো পূরণ হলে ইনশাল্লাহ আপনি দ্রুতই আরব আমিরাতে পাড়ি জমাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।